সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নীল নদ ও পিরামিডের দেশ এই অধ্যায়টির বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়টির সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তরটি হবে ঘ, মিশর। 2. সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? উত্তরটি হবে ঘ, রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দেরে গিজগিজ করছে বলে। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশে কুয়াকাটা নয়নাভিরাম দৃশ্য দেখে সকলের মুগ্ধ হয়। এর সূর্য উদয়ের অপরূপ সৌন্দর্য, উষার আকাশ, আকাশে নজর কাড়ার রং যেন মন ছুঁয়ে যায়। তেমনি সূর্যাস্তের মনোরম বর্ণিত রূপও হাতছানি দিয়ে ডাকে। 3. উদ্দীপকটি নীল নদ ও পিরামিডের দেশ ভ্রমণকারীর সাথে কোন দিকটির সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হবে খ, আলোর খেলা। 4. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে, এখানে উত্তর হবে ক, প্রফুল্লতা আনে, ভ্রমণ বিলাসী করে। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখি। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দুচোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজারে গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের সরাসরি সেন্ট মার্টিন এক বিশাল অহংকার। এছাড়া আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাকড়া দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলা অদেখাই থেকে যেত। ক নম্বর প্রশ্ন, নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা? এর উত্তর লিখব, নীল নদ আর পিরামিডের দেশ সৈয়দ মুজতবা আলীর লেখা। তারপর খ নম্বর প্রশ্ন, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? এর উত্তর লিখব, রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়লে চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মোটর নিয়ে রাতে মরুভূমির উপর দিয়ে চলছিলেন, তখন মোটরের হেডলাইট আলো উটের চোখগুলোর উপর পড়ে, এতে সেগুলো জ্বলজ্বল হয়ে ওঠে, তখন সবুজ দেখায়। তারপর গ নং প্রশ্ন, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশরের ভ্রমণে কি মিল খুঁজে পাও, বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরে লিখব, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখার ক্ষেত্রে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশরের ভ্রমণের ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়। মিশরের নানারূপ সৌন্দর্যে মুগ্ধ লেখক নীল নদ ও পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীতে তার পরিচয় তুলে ধরেছেন। নীল নদের রমণীয় সৌন্দর্য লেখকের চোখ আটকে গেল। চাঁদের আলোয় দেখতে পেয়ে রাজমণি নৌকা যেন পেট পুড়িয়ে চলছে। নীল জল থেকে হঠাৎ চোখ পড়ল পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ পিরামিডের দিকে। উদ্দীপকে উল্লেখিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার ও সেন্ট মার্টিনের নয়নাভিলার সৌন্দর্য। সেন্ট মার্টিনে কোরাল পাথরের সমাহার আর এক চতুর্পাশ পরিবেশ বেষ্টিত নীল পানি একে পরিণত করেছে এক রাজপুরীতে। কচ্ছপের অবাধ বিচরণ ও কাকড়ার দল বেঁধে চলা কার না মন কাড়ে। কক্সবাজার ও সেন্ট মার্টিনে কয়েকজন বন্ধুর ভ্রমণের সময় তারা তাদের যাত্রাপথের একের পর এক সৌন্দর্যমুগ্ধ হয়েছে। ঠিক একইভাবে নীল নদ আর পিরামিডের দেশ এ ভ্রমণ কাহিনীতেও তেমনি লেখক মিশরের নানা সৌন্দর্যমুগ্ধ ও অভিভূত হয়েছেন। তারপর গ নং প্রশ্ন, সেন্ট মার্টিন না গেলে প্রকৃতির সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এ বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তরে লিখব, সেন্ট মার্টিন না গেলে প্রকৃতির সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। উক্তিটি নীল নদ ও পিরামিডের দেশ লেখকের অভিব্যক্তির অপরূপ। নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে লেখক মুজতবা আলী নীল নদের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। চাঁদের আলোতে লেখক দেখতে পেয়েছেন নীল নদের রমণীর দৃশ্য। নীল নদের উপর দিয়ে ছুটে চলা মহাজনী নৌকা। নীলের জল দিয়েই হয় চাষাবাদ, আবার এই জলপথে মিশরের সর্বত্র ফলাদি পৌঁছে দেওয়া হয়। উদ্দীপকে সেন্ট মার্টিন যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের চারিপাশ মাখামাখি। সেন্ট মার্টিনের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোরাল পাথর। নীল পানিবেষ্টিত দ্বীপটি এক রাজপুরী। সেন্ট মার্টিনের অবাধে ঘুরে বেড়াচ্ছে কচ্ছপেরা, কাকড়া দল বেঁধে বিচরণ করে মাটিতে আলপনা আঁকে। সমুদ্রের বিশালতার মাঝে এমন হৃদয়কাড়া স্নিগ্ধ অপরূপ সৌন্দর্য দেহ মন প্রাণ প্রশান্ত করে যায়।